দাদা 2208টি বুথে একজনও কেউ ভোটার বাদ গেল না, কি বলবেন? এইটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ওই 2208টা জায়গাতে গেলে অমরত্ব প্রাপ্তি হবে। যাদের বয়স 75 পেরিয়ে গেছে তাদের এবং তাদের পুত্র কন্যাদের বলবো, বাবা মাকে যদি শতায়ু আয়ু করতে হয় এই বুথে পাঠিয়ে দেন। বাড়িতে একদম মিথ্যাচার, এটা একটা বড় জলযানজট চিটিংবাজির প্রমাণ। 23 বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না, কোন কন্যা বোনের বিবাহ হলো না, শিফটিং হলো না, এটাকে বিশ্বাস করতে হবে। তাই আমরা কালকে সঠিকভাবে 50 জন এমএলএ ইনক্লুডিং স্টেট লিডার্স, আমি এলওপি থেকে আমরা কালকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ইলেকশন কমিশনকে তদন্ত করে কার্যকর করতে হবে। দাদা বিচারপতিকে কল্যাণের আবার অপমান, কল্যাণ আবার বিচারপতিকে অপমান করেছে। কল্যাণ প্রধান বিচারপতিকে অপমানের দুঃশ্রদ্ধা কল্যাণ সময় মদ খেয়ে থাকে রেজিস্টার মাথায়। 7 তারিখে বিএলওরা কমিশন ঘেরাও করবেন। 7 তারিখে 4 ডিসেম্বর তো পুলিশ বসিয়ে রেখেছে তো সামনে 144 ধারা আছে, অথচ পুলিশ বসিয়ে রেখেছে, মাইক বাজাচ্ছে। এই জন্য বলি, ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, আমি শুনেছি যে সিও অফিস শিফট করে যাচ্ছে, তারা জায়গাও পেয়েছে শিপিং কর্পোরেশনের ইন্ডিয়াতে। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নির্বাচন আধিকারিক তার অবজারভারদের দেওয়া উচিত, যাতে এই উচ্ছৃঙ্খল জেহাদি জঙ্গিদের পার্টি তৃণমূল এই কতগুলো নন বিএলও পার্টির ক্যাডার চাকরি চুরি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে দিয়ে এই অসভ্যতামি না করে। গতকালই আমরা অসভ্যতামি নিজের চোখে দেখেছি। 294টা কেন্দ্রে যাব, আপনার এবং আপনার এমএলএদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করব। আপনি প্রত্যেকবার বিধানসভায় কোথায় ফায়ার ব্রিগেড স্টেশন, কোথায় মিউনিসিপ্যালিটি, কোথায় হেলথ সেন্টার, কোথায় স্কুল, কি কি করবেন সব গাল ভরা ঢপের চপ খাইয়েছেন। আপনার মুখোশ খোলা হবে আগামী 2-3 মাস ধরে রাজ্যের এলাকায় এলাকায়। জেলা শাসকদের আবার আজ বলেছেন শুধু নির্বাচনের কাজ না, আপনারা উন্নয়নের কাজ করুন, আমি মন্ত্রীদের পাঠাচ্ছি অবজারভার হিসেবে। খুব ভয়ঙ্কর কথা কালকে বলেছে। কালকে উনি একটা চিফ সেক্রেটারি একটা ভিডিও কনফারেন্স করেছিলেন, ভিডিও এসডিও ডিএমরা ছিলেন, 4:30 থেকে 5:36। ওখানে উনি ঢুকে প্রথমে বলেছে ওই ময়াং জালানের, যেটা চিটিংবাজি করে বেঁচে দিয়েছে, গৌতম সান্যালের ছেলেরা কাজ করে, মেট্রো ডেয়ারি, ওই দুধ আমি খাই, আমুলের দুধ ভালো না। এত এত নিম্ন মানসিকতা। ওই বলেছে, আমার কাছে অডিও আছে, বলেছে ধুলিয়ান শামসেরগঞ্জে এখনো বিএসএফ কেন? আরে আপনি শুনে রাখুন, ছুটির দিনে কোর্ট খুলে আমার পিটিশনে হিন্দুদের বাঁচানোর জন্য ওখানে 17 কোম্পানি সিআরপিআর বিএসএফ আছে। আপনি ডিএম কে বলেছেন মুর্শিদাবাদের মালদার যে ওখানে এখনো বিএসএফ কেন? 50 কিলোমিটার দূরে ঝুড়ে বিএসএফ কেন ভিতরে ঢুকে দাদাগিরি করছে? রাষ্ট্রবিরোধী কথাবার্তা। আপনি কি বলেছেন? বলেছেন এবারে সাগর মেলায় প্রচুর লোক হবে, কুম্ভ টুম্ভ নেই। আরে টুম্ভ হিন্দু বিরোধী। আপনি এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন, কালকেও বলেছেন কুম্ভ টুম্ভ নেই। আপনি কুম্ভর মানেই বোঝেন না, সনাতন সংস্কৃতি সম্পর্কে আপনার কোনো ন্যূনতম জ্ঞান নেই।